পুজোর আগে পুরো বাড়ি ঘর সব পরিষ্কার হচ্ছে, তাহলে আমার মাছেরা কি দোষ করেছে? ওদেরও তো একটা বাড়ি আছে নাকি? হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, অনেক কিছু হতে চলেছে আজকের ব্লগে। চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আমার মাছের অনেকগুলো ঘর আছে, ছোট ঘর আছে, বড় ঘর আছে। আজকে একটা ছোট ঘর, একটা বড় ঘর পরিষ্কার করব। অলরেডি মেনটেনেন্স হচ্ছে একটাতে। আমার ফিশ পন্ডের জলটা ক্লিনিং করছি। তো দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা নোংরা হয়ে গেছিলো, শ্যাওলা পড়ে গেছিলো জলে, তো সেটা চলে গেছে। এটা আজকে বলে না, একটু একটু পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন মেনটেন করা হয়নি। আজকে আবার দুদিন বাদে একটু মেনটেন করলে ঠিকঠাক হয়ে যাবে। আজকে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে পোলার প্যারোটের ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে, কারণ জল অনেক পরিমাণ কমে গেছে, শ্যাওলা হয়ে গেছে। তো দেখো ওপরের অ্যাকোরিয়ামের জলটা কতটা কমে গেছে, এর মধ্যে অনেকগুলো বাচ্চা আছে, জল অনেক কমে গেছে। তো সেই জন্য জলটা দিতে হবে। আর মোটামুটি শ্যাওলা পড়েছে, আমি সব শ্যাওলা পরিষ্কার করব না, সামনের শ্যাওলাটা পরিষ্কার করব। আর তাছাড়া এই ঝামা রকগুলো আমি দেব, এই বালতির মধ্যে রয়েছে অনেক দিন ধরে, তো বালতিটা কাজে লাগবে। এটা ঠাকুরের বালতি, ঠাকুরের কাজও করা হয়, কিন্তু অ্যাকোরিয়ামের জিনিস বলেই রেখেছি। তো এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে আছে, সেই জন্য এই বালতিটা থেকে ঝামা রকগুলো ওর মধ্যে দেবো। আর অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করব, করে এর মধ্যে জল ভরবো। তা আমার সাথে থাকবে তো? তো এটা করে নেওয়ার পরে কিছু গাছ আমাকে সাইড করতে হবে। তারপরে আজকে আমি মা একটু যাব মার্কেটিং করতে, অনেক কিছু, তাই তো বলছি দেখাবো তোমাদেরকে। আগে এই অ্যাকোরিয়ামটা ঠিকঠাক করে নিই, চলো। এই ঝুড়ির মধ্যে এগুলো হচ্ছে ডিমের খোলা, বাড়িতে যে ডিম রান্না হয় ডিমের খোলাগুলো রেখে দেয় মা। এবার এরমভাবে কেন রেখে দিয়েছি, এবার ডিমটা যদি ফাটিয়ে রান্না হয়, ভেতরে তো একটা তাও ডিমের এটা থেকে যায় না, জল জলে একটা ভাবটা, তো ওটা শোকানোর জন্য। এবার পুরোপুরি শুকিয়ে গেলে এটা মিক্সিতে গুঁড়ো করব, গুঁড়ো করে গাছের মধ্যে দেওয়ার জন্য। গাছের হচ্ছে এটা থেকে ক্যালসিয়াম হয়, গাছ ক্যালসিয়াম পায়, তো সেই জন্য কিছুটা কৌটোতে আছে, ওগুলো সব গাছে দিয়ে দেবো, দিয়ে এগুলো গুঁড়ো করব। পুজোর মধ্যে এই জায়গাটা ফাঁকা করে দেবো, আপাতত এখন থাকুক। কিন্তু এইটা নামাতে গেলে আমার গায়ে জ্বর চলে আসে, এত পরিমাণ ভারী। অ্যাকোরিয়ামে মাছ বাচ্চা দিলে সেটাকে মেনটেন করা খুবই চাপের ব্যাপার, কারণ তুমি অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করতে পারবে না, জল পাল্টাতে পারবে না, কারণ বেশি কিছু নাড়াচাড়া করলে বাচ্চাগুলো মরে যেতে পারে। আর আরেকটা কথা তোমাদের বলতে চাই, অ্যাকোরিয়াম যখনই পরিষ্কার করবে হার্ড কোনো জিনিস দিয়ে পরিষ্কার করবে না। অনেকে আছে বাসন মাজার স্কচ ব্রাইট দিয়ে কিন্তু পরিষ্কার করে, তো সেটা একদমই করবে না, তাহলে কিন্তু অ্যাকোরিয়ামে দাগ হয়ে যাবে। অ্যাকোরিয়ামের গায়ে অল্প নোংরা পড়লে সুতির কাপড় দিয়ে পরিষ্কার করতে পারো, আর বেশি নোংরা পড়লে এটিএম কার্ড দিয়ে করতে পারো। এটিএম কার্ড বেস্ট হয় যখন মোটা হয়ে শ্যাওলা বা নোংরা হয়ে যায়। অ্যাকোরিয়ামটায় বেশি শ্যাওলা পড়েনি, কিন্তু এত পরিমাণ জলটা ঘোলা হয়ে গেল। আমি অলরেডি কল থেকে জল ভরতে দিয়েছি, তো জলের অবস্থাটা দেখো। তো জলটা থিতিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এটা আমি আবার পরিষ্কার করব। কিন্তু কেন করব? এই জলটা থিতিয়ে যাবে, থিতিয়ে নোংরাটা নিচে চলে যাবে, তারপর নোংরাটা তো নিচে জমা হয়ে থাকবে, ওটা আমাকে সাকশন করে দিতে হবে, নোংরাগুলো তাহলে বেরিয়ে যাবে। তারপরে আবার একটু জল দিয়ে দেবো, তাহলে একদম অ্যাকোরিয়ামের জল পুরো পরিষ্কার হয়ে যাবে। কারণ আমি এখন এমনি জল বার করতে পারবো না, কারণ ছোট ছোট মাছ তো, জলের বেরিয়ে যাবে বাচ্চাগুলো। ভ্যাকিউমটা আছে, সাকশন করে জলটাকে কদিন বাদে এই যে বের করে দেবো, কদিন বাদে না, 2 দিন বাদে বা 3 দিন বাদে বার করে দেবো, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। আর এই অ্যাকোরিয়ামের জলটাও পরিষ্কার করব, কিন্তু এটা 3 দিন 4 দিন বাদে করব, পুজোর আগে আগে করে দেবো, চতুর্থীর দিনকে করে দেবো। কারণ দেখো জল পুরো পরিষ্কারই আছে, জাস্ট ম্যান্ডেটরি একটা পরিষ্কার করার জন্য, কাঁচটা পরিষ্কার করার জন্য কিছুটা জল ফেলে দেবো। আর এই বাইরেটাতে নোংরা হয়ে রয়েছে, যা নোংরা দেখতে পাচ্ছ একটা, তো এটা বাইরে হয়ে রয়েছে, এই বাইরের এগুলো পরিষ্কার করে দেবো, এই দেয়ালগুলো একটু একটু পরিষ্কার করে দেবো। তো এটা আর একটু জল দিতে হবে, জল মরে গেছে, তো এগুলো চতুর্থীর দিন করে দেবো, তাহলে কি পুজোর সময় পরিষ্কার থাকবে, পুরো ভালো লাগবে। আধা ঘন্টা আমাকে একটু ঘরের কাজ করতে হবে, তো জল চলে যাবে নয়তো। তো আমি কিছুটা কাজ করে নিই, তারপর তোমাদের কাছে আসছি, তারপর বাদ বাকি কাজ করব। মেঘলা করে এসছে জোরদার, যখন তখন নামতে পারে, তো মনে হচ্ছে পুরো প্ল্যানিংই নষ্ট হয়ে যাবে।
তো ঝট করে আমি স্নান করিনি এখনও, ঝট করে কাজগুলো করে নিই। ভেবেছিলাম স্নান করব তারপরে বাদবাকি কাজগুলো করব, কিন্তু কিছুটা কাজ আগে করে রাখি, কারণ অন্তত গাছগুলোকে সাইড করে দিই, তারপর গিয়ে চান করব। পুজোর আগে বেশিরভাগ গাছই কিন্তু মাঠের পাশে বসানোর প্ল্যান আছে, কিন্তু সেটা আমার একার দ্বারাই হবে না, কারণ যেখানে আমি গাছগুলো বসাবো সব জায়গাটাই জঙ্গল হয়ে রয়েছে। অল্প অল্প জঙ্গল পরিষ্কার করতে হবে, তারপর বসাতে হবে। তার জন্য একজন বা দুজন সঙ্গে লাগবে। এবার পুজোর আগে কার সময় হবে কি না হবে সেই জন্যই গাছগুলোকে সাইড করে দিচ্ছি। যদি পুজোর মধ্যে না হয় তাহলে তো অগোছালো হয়ে থাকবে। আর আমাদের উঠোনটা এখনও পরিষ্কার করা হয়নি, যেখানে গাছগুলো ছিল ওখানে অনেকটাই ঘাস গাছ হয়ে রয়েছে, জংলি গাছ হয়ে রয়েছে। তো সেখান থেকে তুলে এখানে রাখছি, যদি না বসানো হয় দেখতেও ভালো লাগবে আর জায়গাটাও পরিষ্কার পরিষ্কার লাগবে। কি হয়েছে দা? হ্যাঁ, কি হয়েছে? মনে হচ্ছে আমাদের হালকা শপিং করতে যাওয়ার প্ল্যান হয়ে গেল। এই দেখো ঝড় ঝড় উঠে গেল। একটা প্ল্যান করে রাখি একরকম হয়ে গেল। এবার ভাবলাম যে আমি চুলটা কাটতে যাবো বেলাতে, চুলটাও কাটতে যেতে পারলাম না, মানে কোনোটাই হলো না আজকে। আবার আসলাম, এখন বাজে 9:30। আমার চুল কাটার প্ল্যান আজকে নষ্ট হয়ে গেল, শপিং করতে যাওয়ার প্ল্যান নষ্ট হয়ে গেল, কারণ বৃষ্টির জন্য। কি আর করবো, ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ভেবেছিলাম আর আসবো না। একটা কারণেই আসলাম, যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলাম সকালবেলায়, ওটাই দেখানোর জন্য। ওটা জলটা কতটা ক্লিয়ার হলো, পুরোটা ক্লিয়ার হয়নি, তোমরা বুঝতে পারবে। চলো যাওয়া যাক। আমি দেখো এখানে টেম্পোরারি একটা লাইট লাগিয়েছি। তো লাইটটা কিভাবে লাগিয়েছি সেটা একটু দেখাই। এ দেখো পাতকাঠির ওপরে এরকমভাবে দিয়েছি, কারণ এই অ্যাকোরিয়ামটা তো লাইট জ্বালাই না, সেই জন্য। তো জলটা দেখো পরিষ্কার হয়ে গেছে, যার পরিমাণ নোংরা ছিল সেই পরিমাণ পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের যে একটা কথা বলছিলাম যে নোংরাগুলো তলায় পড়ে যাবে, ওগুলো এইটা দিয়ে সাকশান করব 2-3 দিন বাদে, তাহলে কি ঠিকঠাক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ নোংরাগুলো জমে গেছে। আর ঝামারকগুলো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি, তখন আমি দেখাইনি। তো দেখো এইবার বাচ্চাগুলো বোঝা যাচ্ছে, কালার চলে এসছে। কিছু বাচ্চা সাদা হয়েছে, কিছু বাচ্চা নীল হয়েছে, যেমন হয়। আর পোলার প্যারগুলো দেখো লাইট জ্বালিয়েছি বলে একটু ভয় পেয়ে গেছে, একদম কোনার দিকেই যে রয়েছে। কিন্তু জলটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, একটু ঘোলা আছে, সারা রাত্রিরে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো এরকম সেট আপটা কেমন লাগলো জানিও। আমি কিন্তু এখানে চাইলে আমি আরো মাছ রাখতে পারি, কিন্তু যেহেতু পেয়ার রয়েছে মাছ রাখা যাবে না। এই মাছের বাচ্চাগুলো সাদা সাদা হয়েছে তো? হ্যাঁ, কিছু সাদা কিছু নীল আছে। ডিম দিয়েছে আবার? ডিম দিয়েছে হাঁড়িতে। হাঁড়িতে ডিম দিয়েছে নাকি কে জানে, দেখতে। হ্যাঁ বেরোচ্ছে, ঢুকছে, কিন্তু মনে হয় এখনো ডিম দেয়নি, ডিম দেবে দেবে করছে। এইবার আজকে ব্লগটা শেষ করছি। তো প্ল্যান হিসাবে হলো না, কি করা যাবে, বৃষ্টি চলে আসলো। কালকে আশা করি যাব। তো কালকে তোমাদের সবটা দেখাবো, কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের দেখাবো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টেক কেয়ার, টাটা।